সাফল্য সেই মানুষের যিনি প্রতিটি ব্যর্থতার পরও উঠে দাঁড়াতে জানেন। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। সঙ্গ যদি স্বস্তিই না দেয় তাহলে সঙ্গহীন থাকাটাই শ্রেয়। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তবে এমন ভালোবাসার চেয়ে জীবনভর একা কাটিয়ে দেওয়া ঢের ভালো। আগের লোকেরা মাটির কলসির জল খেয়ে 100 বছর বেঁচে থাকত আর অক্লান্ত পরিশ্রম করে যেত। আর এখন মানুষ মিনারেল ওয়াটার খেয়েও 30 বছরে বুড়ো হয়ে যায় আর তাদের পরিশ্রম করার ক্ষমতাও থাকে না। যদি কখনো কারো সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনই রেখে দিন, কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গা দখল করেছিলেন। না থাকুক সম্পর্ক, অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক আজীবন। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। প্রত্যেক সমস্যার সমাধান শুরু হয় নিজের মানসিকতা বদলে, কেননা সমস্যা কখনোই স্থায়ী নয়। বিপদে পড়লে এগিয়ে যাওয়ার 3টি কৌশল। প্রথমত, আত্মবিশ্বাস বৃদ্ধি করা। বিপদের সময় আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাই হোক, নিজের শক্তি এবং ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের সক্ষমতাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে ধীরে ধীরে পরিস্থিতির মোকাবিলা করা উচিত। দ্বিতীয়ত, ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া। উত্তেজিত বা হতাশ না হয়ে ধীরে ধীরে পরিস্থিতি বিচার করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। কখনোই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা দ্রুত প্রতিক্রিয়া দেখানো বিপদ আরো বাড়িয়ে দিতে পারে। তৃতীয়ত, সমাধান খোঁজার মনোভাব রাখা। বিপদের মধ্যে আশা না হারিয়ে সমাধান খোঁজার মনোভাব রাখতে হবে। সমস্যার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করে সেগুলো সঠিকভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, কিছু সুখের, কিছু দুঃখের, কিছু অত্যন্ত ভয়ানক। কিন্তু সত্যি কথা বলতে এর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে এমন কিছু ব্যক্তি আছে যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপনও করেন। নিজেদের একটা আলাদা স্বপ্নের নগরী আছে ওনাদের, সেখানে ডুবে থাকতেই পছন্দ করেন। আসল বাস্তবতা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না। আবার এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দুমাত্র জ্ঞান নেই, কিন্তু সেটা চিন্তার বিষয় নয়। তবে জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে। আর এমন কিছু মানুষ আছেন যারা ভালো বাঁচতে জানেন না, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সবকিছু শুধুমাত্র ইনিই জানেন। আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকমই করেন, কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সে নিজে অন্য কারোর সাথে নয়, নিজের সাথে অনুচিত করছেন। কারণ এমন কাজ করে উনি নিজের দোষ, নিজের অপগুণ সংসারের কাছে পরোক্ষভাবে প্রকাশ করে ফেলেন। এতে তার ক্ষতি ছাড়া কোনো লাভ হয় কি? নিজেকে প্রশ্ন করুন, আমি কেমন আছি, কিভাবে জীবনযাপন করছি, যেমন আমি জীবনযাপন করতে চেয়েছিলাম। যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগিয়ে যান, নয়তো থেমে যান আর বিচার বিবেচনা করুন। মনে রাখবেন, এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল। সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক। কোনো বাধাই আর বাধা থাকবে না যদি আপনার ইচ্ছা শক্তি দৃঢ় হয়। আজকের দুঃখকে আগামী দিনের শক্তিতে পরিণত করো। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। ব্যর্থতা নামক রোগটির সবচাইতে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর বুদ্ধি দিয়ে কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে।